বন্ধুরা, তিনটে চাকার এই অদ্ভুত দেখতে মোটরসাইকেলটা আপনি হয়তো আগে কোথাও দেখেছেন, যার নাম হলো ইয়ামাহা নিকেন এবং যার সামনের চাকা দুটো। কিন্তু এই মোটরসাইকেলটিকে তিনটে চাকার কেন বানানো হলো? এর পিছনে কি কারণ আছে? এর পিছনে কোনো ছোটখাটো কারণ নেই, এর পিছনে অনেক বড় কারণ রয়েছে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে এই বাইকটিতে তিনটে চাকা থাকার পিছনে কারণ কি এবং এই নিকেন বাইকটি সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলসে জানবো। তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। আর এরকমই আরও ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই বাইকে লিনিং মাল্টি হুইল টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যেটাকে ছোট শব্দে বলা হয় LMW টেকনোলজি। এই টেকনোলজি ব্যবহার করার পিছনে কোম্পানির লক্ষ্য হলো মোটরসাইকেলের দুর্ঘটনা কমানো। মানে সাধারণ মোটরসাইকেলের তুলনায় এই টেকনোলজির মোটরসাইকেলে 60 থেকে 70% দুর্ঘটনার সম্ভাবনা কমে যায়। ইয়ামাহা কোম্পানি 1976 সালে প্রথমে এই টেকনোলজির ব্যাপারে গবেষণা শুরু করে। তখন কিছু কনসেপ্ট মডেলও বানানো হয়েছিল, কিন্তু তারপর কোম্পানির কিছু আর্থিক সমস্যার জন্য এই গবেষণা সেখানে বন্ধ রাখতে হয়। এরপর 2008 সালে কোম্পানি এই গবেষণা আবার দ্বিতীয়বার শুরু করে এবং 2014 সালে এই টেকনোলজির মোটরসাইকেল প্রথম বাজারে আসে, যেটা ছিল ইয়ামাহা TCT 125। এটা একটি 125cc ইঞ্জিনওয়ালা স্কুটার টাইপের মোটরসাইকেল ছিল। এরপর 2017 সালে এই টেকনোলজির আরেকটা মোটরসাইকেল বাজারে আসে, যেটা হলো ইয়ামাহা নিকেন। এতে রয়েছে 847cc 3 সিলিন্ডার ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 115 হর্স পাওয়ার 10,000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক হলো 87.5 নিউটন মিটার 8,500 RPM। এটা একটি এরোডাইনামিক স্পোর্ট টাইপের বাইক। বর্তমানে যার ইন্ডিয়াতে এক্স শোরুম প্রাইস হলো প্রায় 15 লক্ষ টাকা। এই LMW টেকনোলজিতে আপনি সাধারণ মোটরসাইকেলের তুলনায় 5টি অধিক সুবিধা পাবেন, যার ফলে এই টেকনোলজির মোটরসাইকেলে সাধারণ মোটরসাইকেলের তুলনায় দুর্ঘটনার সম্ভাবনা 60 থেকে 70% কমে যাবে। সুবিধাগুলি হলো: 1 নম্বর, চলন্ত মোটরসাইকেলের গতি তাড়াতাড়ি কমানোর জন্য সামনের ব্রেকটা বেশি প্রয়োজন হয়, তাই মোটরসাইকেলের সামনের চাকার সঙ্গে রাস্তার গ্রিপটা বেশি থাকা প্রয়োজন। আর এই LMW টেকনোলজিতে যেহেতু সামনে দুটো চাকা রয়েছে, তাই সাধারণ মোটরসাইকেলের তুলনায় এই টেকনোলজির মোটরসাইকেলে সামনের চাকার সঙ্গে রাস্তার গ্রিপটা দ্বিগুণ পাবেন। মানে এখানে দুটো চাকা মিলে রাস্তার সঙ্গে দ্বিগুণ গ্রিপ দেবে এবং পিছলে যাওয়ার কোনো ভয় থাকবে না। তাই একই গতিতে সাধারণ বাইকের অর্ধেক সময় এই বাইক থামিয়ে ফেলতে পারবেন। মানে যে গতিতে সাধারণ বাইক ব্রেক করে থামতে যা সময় নেয়, সেই গতিতে এই বাইক ব্রেক করে থামতে তার অর্ধেক সময় নেবে। 2 নম্বর, এই টেকনোলজি কর্নারিং এর জন্য উপযুক্ত। মানে মোটরসাইকেলে কোনো ব্যাঙ্ক ঘোরার সময় মোটরসাইকেলের গতি একটু কমাতে হয়, না হলে সেখানে পিছলে গিয়ে পড়ে যাওয়ার একটা ভয় থেকে যায়। কিন্তু এই টেকনোলজির মোটরসাইকেল নিয়ে সাধারণ মোটরসাইকেলের তুলনায় দ্বিগুণ গতিতে আপনি কর্নারিং করতে পারবেন। কারণ এই টেকনোলজিতে যেহেতু সামনে দুটো চাকা রয়েছে, তাই কর্নারিং করার সময় সামনের দুটো চাকা মিলে আপনাকে দ্বিগুণ গ্রিপ দেবে এবং পিছলে যাওয়ার কোনো ভয় থাকবে না। তাই সাধারণ মোটরসাইকেলের থেকে আপনি এই মোটরসাইকেলে দ্বিগুণ গতিতে কর্নারিং করতে পারবেন। 3 নম্বর, সাধারণ মোটরসাইকেলে উচ্চ গতিতে চালানোর সময় যদি বাইরের বাতাস প্রবাহ মাত্রা একটু বেশি থাকে, তাহলে হ্যান্ডেলটা একটু আনস্টেবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং তখন মোটরসাইকেল আমাদের কন্ট্রোলের বাইরে চলে গিয়ে দুর্ঘটনার একটা সম্ভাবনা থেকে যায়। কিন্তু এই মোটরসাইকেলে যেহেতু সামনে দুটো চাকা রয়েছে, তাই উচ্চ গতিতেও হ্যান্ডেল আনস্টেবল হয় না, মানে হ্যান্ডেল আমাদের কন্ট্রোলের বাইরে যায় না। 4 নম্বর, সাধারণ মোটরসাইকেলে অফরোডিং এর সময় মানে উঁচু ঢিপি রাস্তাতে বাইক চালানোর সময় হ্যান্ডেলটা একটু আনস্টেবল হয়ে যায়, কিন্তু এই টেকনোলজির মোটরসাইকেলে সেটা খুব কম হয়। মানে উঁচু ঢিপি রাস্তাতে এই টেকনোলজির মোটরসাইকেল সামনের দুটো চাকা দিয়ে ব্যালেন্স করে আপনার হ্যান্ডেলটাকে যত সম্ভব স্টেবল রাখে। 5 নম্বর, সাধারণ মোটরসাইকেলে পিছনে প্যাসেঞ্জার নিয়ে খুব কম গতিতে আমরা কর্নারিং করতে পারি না। মানে গতির একটা নির্দিষ্ট লিমিট না রেখে কর্নারিং করতে গেলে পড়ে যেতে পারেন, কিন্তু এই টেকনোলজির মোটরসাইকেলে সেটা কিন্তু হয় না। এই টেকনোলজির মোটরসাইকেল নিয়ে আপনি খুব কম গতিতেও কর্নারিং করতে পারবেন। এই কারণগুলোর জন্যই সাধারণ মোটরসাইকেলের তুলনায় এই টেকনোলজির মোটরসাইকেলে দুর্ঘটনার সম্ভাবনা 60 থেকে 70% কমে যায়। যদিও এই টেকনোলজি নিয়ে বর্তমানে এখনো গবেষণা চলছে, সুদূর ভবিষ্যতে হয়তো এই টেকনোলজি সব বাইকগুলোতেই দেখা যেতে পারে। হয়তো তখন মোটরসাইকেলের রোড অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেকাংশেই কমে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।